আজকের এই ক্লাসে তোমাদের সপ্তম শ্রেণীর যে ইতিহাস ও সামাজিক বিজ্ঞান রয়েছে, যা খুবই টাফ একটি সাবজেক্ট, সেই সাবজেক্টের একবারে আসল প্রশ্ন এবং উত্তরপত্র নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছে আমি। তো দেখতে পাচ্ছ তোমাদের প্রশ্নের কাঠামো অনেকটা এরকম থাকবে, যেখানে তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান সপ্তম শ্রেণীর জন্য মূল প্রশ্নপত্র। তো ভালো করে খেয়াল করলে তোমরা দেখতে পারবা এখানে কিন্তু আসলে ইতিহাস ও সামাজিক বিজ্ঞানের ভৌগোলিক এবং পারিবারিক বিষয়গুলো নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়ে থাকে। এখানে দেখো তোমরা 15টি নৈবেদিক প্রশ্ন রয়েছে এবং এই 15টি নৈবেদিকের জন্য তোমরা পাবা 15 মার্ক। এখানে বলছে দেখো প্রেক্ষাপটে সাফিয়া আপার মুদ্রা কোনটি, বর্ণিত মুদ্রা কোনটি, এখানে কোন একটি দেশের রয়েছে। তারপর পাতাম কি জিনিস, তারপর 1971 সালে যুদ্ধের সময় বাংলাদেশের একজন প্রকৃত বন্ধু কে ছিলেন, এখানে চারজনের মধ্যে কে ছিলেন সেই প্রকৃত বন্ধু। এখানে বেশ কিছু প্রশ্ন রয়েছে, একবারে সম্পূর্ণ উত্তর সহ কিন্তু আমরা আজকে তোমার সামনে। তো দেখতে পাচ্ছ এই প্রশ্নগুলো খুব ভালো করে স্ক্রিনশট দিয়ে নিবা এবং পড়ে নিবা, কেননা আগামীকাল যাদের আজ পরীক্ষাও চলছে তাদের জন্য কিন্তু এটা বেশ ইম্পর্টেন্ট একটি প্রশ্নপত্র, কারণ এই প্রশ্নপত্র কিন্তু অনেকগুলো স্কুলে অলরেডি চলে আসছে, আমরা সেখান থেকে কালেক্ট করে তোমাদের দিচ্ছি। তোমরা এখানে দেখতে পাচ্ছ প্রশ্ন 10টি প্রশ্ন থাকবে, এটা হলো তোমাদের এক কথায় প্রশ্ন এবং 10টি প্রশ্নের জন্য তোমরা পাবা 10 মার্ক। সরাসরি খালি প্রশ্নের উত্তরটা দিতে হবে, যেমন বাংলাদেশের জাতীয় সংসদের মোট আসন সংখ্যা কত, মানে বাংলাদেশে জাতীয় সংসদের জায়গায় মোট আসন সংখ্যা কত। তারপর এখানে কত বছর বয়স হলে একজন বাংলাদেশী নাগরিক ভোট দিতে পারেন। বেশ সহজ কিছু প্রশ্ন রয়েছে, আবার বেশ কঠিন কিছু প্রশ্ন কিন্তু রয়েছে, যেমন এখানে রয়েছে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান কত তারিখ থেকে কার্যকর হয়ে থাকে। এর পরবর্তী তোমরা যদি দেখো, এরপরে তোমাদের রয়েছে সংক্ষিপ্ত প্রশ্ন এবং সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে 10টির জন্য তোমরা পাওয়া 20 মার্ক। এখানে তোমাদের এই 10টি প্রশ্ন খুব ভালো করে পড়ে নিতে হবে, যেমন সামাজিক রীতি মেনে 4টি বৈশিষ্ট্য লেখা, খনিজ সম্পদ বলতে কি বোঝো সেই বিষয়ে, সংবিধান কাকে বলে, বাংলাদেশের অঞ্চলে ফসল উৎপাদনের কারণ ব্যাখ্যা করো, সেই বিষয়গুলো কিন্তু ভালো করে পড়ে নিতে হবে তোমাদেরকে এবং অবশ্যই খুব সুন্দর করে পড়ে দেখে নিতে হবে। তারপরে রয়েছে তোমাদের রচনামূলক প্রশ্ন, 3টি প্রশ্ন উত্তর দিতে হবে। মুক্তিযুদ্ধের গণভূমি, তারপরে কি সমাজে প্রচলিত রীতিনীতির সুফল রয়েছে, বদ্বীপ কিভাবে গড়ে উঠলো, তারপরে তোমাদের রয়েছে লাহোর যুদ্ধ কাকে বলে, বাংলাদেশের 7 মার্চের যে ভাষণ রয়েছে সেই ভাষণ সম্পর্কিত বর্তমান নীতিমালা কি। এরপর রয়েছে প্রেক্ষাপট নির্ভর কিছু প্রশ্ন রয়েছে, প্রেক্ষাপট নির্ভর বলতে সৃজনশীল প্রশ্ন, বেশ এখানে তোমাদের টোটাল 7টি রয়েছে, যার মধ্যে তোমাকে 5টি সৃজনশীল প্রশ্নের উত্তর দিতে হবে এবং অবশ্যই খুব সতর্ক সহিত প্রশ্নগুলোর উত্তর দিবা, কারণ প্রশ্নগুলোর উত্তর দেওয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট। তো এখানে দেখছো তোমাদের ফার্স্ট প্রশ্নপত্রের উত্তর বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। তো এই হলো তোমাদের 15টি বহু নির্বাচনী প্রশ্নের উত্তর। এরপরে তোমরা দেখতে পাচ্ছ এক কথায় প্রশ্নের উত্তর। তো এর পরবর্তী যদি তোমাদের এক কথায় প্রশ্নের উত্তরগুলো দেখি, এই দেখো তোমাদের বাকি প্রশ্নের উত্তরগুলো কিন্তু এখানে রয়েছে। এর পরবর্তী আমরা যদি বহু নির্বাচনে এবং এক কথায় প্রশ্নের বাকি উত্তরগুলো করি, তাহলে এখানে কিন্তু পাবা না, কারণ একটা ভিডিওর মধ্যে আসলে এতগুলো প্রশ্নের উত্তর করা কোনোভাবেই সম্ভব হয়নি, তাহলে ভিডিওটা প্রায় 1-1.5 ঘন্টা হয়ে যেত। তাই আমরা এই প্রশ্নের বাকি উত্তরগুলো অবশ্যই আমাদের চ্যানেলে দিয়ে রাখছি, তোমরা চ্যানেলের ভিতর গিয়ে ভিডিওগুলো দেখে নিতে পারো। যাই হোক, অবশ্যই এই প্রশ্নগুলো খুব ভালোভাবে করে নেবে, কারণ স্কুল থেকে বিগত পরীক্ষায় যেহেতু অলরেডি এটা অনেক কটা স্কুল আসছে, তোমার স্কুলে 100% আসতে পারে। তাছাড়া তোমাদের ছোট সাজেশন দিতে পারবে। এর পাশাপাশি তোমরা তোমাদের যে স্পেশাল মডেল রয়েছে সেই স্পেশাল মডেল 2, 3 এবং 4 এই 3টি স্পেশাল মডেল খুব ভালো করে পড়ে নেবা, তাহলে আর কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকবে না, তুমি 100% কমন পেয়ে যাবা যদি এই প্রশ্নপত্রের সাথে তোমরা স্পেশাল মডেল 3টি পড়ো। ঠিক আছে, সবাই ভালো থাকো, আসসালামু আলাইকুম।